আমাদের দেশের যা পরিস্থিতি তাতে নাগরিক অধিকার কমিটির এখন সোচ্চার হওয়ার সময় আসছে। সর্বক্ষেত্রে বাজার থেকে শুরু করে জ্বালানি, বাজার, ভোগ্য খাবারের জিনিস, মানে সমস্ত জায়গায় নিয়ে কথা বলার সময় আসছে। কিন্তু এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। তারা বলতে হচ্ছে রাস্তা নির্মাণের 1 বছর পরে এটা ড্রেনেজ ব্যবস্থা করবে, কিন্তু আমরা সেই ধরনের এখন উদ্যোগ দেখছি না। ইতিমধ্যে রাস্তার কাজ অর্ধেক হয়ে গিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার উপরেই পানি জমছে। এই রাস্তা বেশি দিন টেকবে না। আর পাশাপাশি আরেকটা জিনিস, এই যে আমাদের রথখোলার বিলের ভিতরে একটি রাস্তা, আরসিসি ঢালাই একটা রাস্তা তৈরি হয়েছে, কিন্তু এই রাস্তার 2 পাশে কোনো মাটি দেওয়া হয়নি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেই ইটগুলো ফেটে ফেটে যাচ্ছে। এটা আসলে কর্তৃপক্ষ কিংবা এইটা বুঝে নেওয়ার কেউ নাই। পাশাপাশি এর আগে আমরা সাতক্ষীরার বড় একটা বিষয় নিয়ে আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের বাইপাস সড়ক, যেটা সাতক্ষীরার নাগরিকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে একটি সুন্দর সাতক্ষীরা গড়া। তো আমরা আলোচনাটা সবসময় দেখেছি আমাদের এই নাগরিক কমিটির মধ্যে সীমাবদ্ধ থাকছে। এই আলোচনাটা কিভাবে প্রশাসনের কাছে নিয়ে যাওয়া যায়, জনপ্রতিনিধিদের কাছে নিয়ে যাওয়া যায়, সেই উদ্যোগটা গ্রহণ করাটাই জরুরি। আমরা দীর্ঘদিন একজন ডিসিকে পেলাম, অথচ ডিসির কাছে একটা মত বিনিময় করতে পারেনি সাতক্ষীরার এই 21 দফা উন্নয়ন দাবিকে নিয়ে তার সাথে একটা আলোচনা করা। সাতক্ষীরার নবনির্বাচিত যে সংসদ সদস্যরা এসছেন তাদের সাথেও আমরা বসতে পারিনি। ফলে এই নাগরিক কমিটির প্রথম কাজ হওয়া উচিত আমাদের উন্নয়ন 21 দফা দাবিকে সাথে নিয়ে এবং ছোট ছোট আরও নতুন যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলোকে সাথে নিয়ে একটি কিভাবে জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধির সাথে, বিশেষত সংসদ সদস্যদের সাথে একটা নাগরিক সভা করা যায় তার উদ্যোগ গ্রহণ করা এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। ধন্যবাদ সকল। লোকাল গভর্নমেন্ট এখানে গ্রোথ করতে পারে। আমাদের কাজের ধারাটাকে যদি আমরা 2টা ভাগ করে ফেলি, যে স্থানীয় সরকার অথবা ডিসির কাজ পর্যন্ত কোন পর্যন্ত করা সম্ভব সেটা, আরেকটা হলো যে আসলে ন্যাশনালি যে ট্রেন লাইন অথবা জলবদ্ধতা, এগুলো নম্র পলিসির যে ব্যাপারগুলো আছে সেইগুলোকে আমরা আরেকটা পর্যায়ে দিই। তো এই জন্যে আমার একটা প্রস্তাব একেবারে বাজেট, আগামী বাজেটটা আমরা সাতক্ষীরার মানুষ হিসেবে আমরা কীভাবে দেখতে চাই এবং কোনটা পাইতে চাই। সরকারের নীতি পরিবর্তন হবে কি, আমাদের কার উন্নয়ন প্রকল্প বাতিল হচ্ছে কি কম হচ্ছে, ওদিকে আমাদের নজর দিলে আসলে আমাদের দাবিগুলো পিছনে চলে যাবে। সেই কারণে আমাদের বাজেটকে সামনে রেখে আমরা একটা মত বিনিময় করতে চাই জনপ্রতিনিধিদের সাথে এবং প্রশাসনকে নিয়ে। সেইটা করার জন্যে আমার মনে আমরা যারা আছি নিজেরা উদ্যোগ নিয়ে আগে যেরকম পেরেছি ছোটোখাটো, এটা আমরা বড় করেও কিছু পয়সা করি খরচ নিজেরাই চাঁদা দিয়ে আমরা একটা সেমিনার করতে পারি কি না, সেই ব্যাপারটা প্রস্তাব রেখে আমি আমার এই সময় গত বছর যে তেল দেওয়া হয়েছে এখনো ঠিক তেমনই তেল দেওয়া হচ্ছে, অথচ সংকট প্রকট। এটা হচ্ছে জেলা প্রশাসকদের ব্যবস্থাপনায় যথেষ্ট দুর্বলতা। তাদের সমস্যার কারণে মানুষরা সমস্যা ভোগ করছে। আমার মনে হয় আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কথা বলতে পারি কিনা। দ্বিতীয়ত, খাল কাটার একটা পরিকল্পনা সরকার থেকে নেওয়া হয়েছে। এখানকার বিএডিসি, মৎস্য বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড শত শত খালের তালিকা দিয়েছে জেলা প্রশাসকের কাছে। প্রথম ফেজে কিছু খাল কাটা হবে। আমাদের যে নাগরিক কমিটি আছে, কোন কোন খাল অগ্রাধিকার ভিত্তিতে কাটা উচিত সেইটার মনে হয় একটা তালিকা তাদের কাছে দেয়া যেতে পারে। দিলে আমাদের কৃষক, আমাদের সাধারণ মানুষ এতে উপকৃত হবে। আমরা সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের যে 21 দফা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছি, তার মধ্যে আমরা দেখেছি যে বিগত সময়ে এখানে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়, সেটি আপনার সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়ে এখানে ভিসি নিয়োগ করে একাডেমিক কার্যক্রম শুরুর ঠিক পূর্ব মুহূর্তে যে রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের কারণে সেই বিষয়টি আজকে থমকে আছে। আমরা জানি যে এখানে অর্থনৈতিক অঞ্চল এটা প্রয়োজন, এই কারণেই প্রয়োজন যে এখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে, জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার প্রতি বছর এখানকার হাজার হাজার মানুষ তারা মাইগ্রেট করতে বাধ্য হচ্ছে, তারা এখান থেকে অন্যত্রে চলে যাচ্ছে। কারণ এখানে কর্মসংস্থান নাই, এখানে লবণাক্ততা বা অন্যান্য বিভিন্ন কারণে আজকে এখানে এই সংকটগুলো তৈরি হয়েছে। যে কারণে আমরা এখানে অর্থনৈতিক অঞ্চলের জন্য আমরা দীর্ঘদিন ধরে, অর্থাৎ এখানে শিল্প কলকারখানা স্থাপন এবং তার জন্য একটা শিল্প অঞ্চল গড়ে তোলা দরকার, সেই বিষয়টিও কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন করে আসছি। আমরা আজকে নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের আজকের এই সভায়, যেহেতু আমরা জানি স্বল্প সময়ের মধ্যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, আজকে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে
আজকে সারা দেশব্যাপী নতুন করে যে উন্নয়নের পরিকল্পনাগুলো করা হচ্ছে, এই উন্নয়নের পরিকল্পনার সাথে যদি সাতক্ষীরাকে যুক্ত করতে হয়, তাহলে সাতক্ষীরার প্রকৃত সমস্যাগুলো আমাদের রাজনীতিবিদ, আমাদের প্রশাসনিক কর্মকর্তা বা অন্যান্য যারা আছে তাদের সামনে সঠিকভাবে তুলে ধরা দরকার। চাই বিশ্ববিদ্যালয়, চাই মেডিকেল কলেজ আরো উন্নত করতে চাই, জলবদ্ধতা বন্ধ করতে চাই, পর্যটন কেন্দ্র চাই, সাতক্ষীরা বিকেএসপি চাই অর্থাৎ ক্রীড়াপল্লী চাই, এবং ভালো একটা স্টেডিয়াম চাই। 8টা উপজেলা চেয়েছিলাম, তার মধ্যে ইতিমধ্যে আমাদের ওই উপজেলা হয়নি, কিন্তু আমাদের এ গ্রেডের ওই জেলা হয়ে গেছে। 8টা উপজেলা এই কারণে চেয়েছিলাম।